नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाच्छि। आज के 13 मे 2024 साल এই মুহূর্তে আবহাওয়াতে যে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে আসছে, আগামী দিনে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা থাকছে। সেটি তৈরি হতে পারে 20 এবং 21 মে তারিখের আশেপাশে। সেটা থেকে বড় ধরনের কোনো গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসবে কিনা তার কোনো আপডেট পাওয়া যাচ্ছে কিনা আপনাদের জানাবো। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে, আবারও গরম বাড়বে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি, সারা ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সেটা আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি শোনার পর বা দেখার পর আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আরেকবার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। একদিকে যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে অনেক জায়গায়, তবে ব্যাপকভাবে সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি কিন্তু হয়নি, হালকা হালকাও কিছু কিছু জেলাতে হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা পূর্বাভাস রয়েছে, আজকে বেলার পর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসছে। তারা যেটা বলছেন, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এখানে কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। এটাই রয়েছে আজকের পূর্বাভাস, অর্থাৎ সম্ভাবনা রয়েছে 50-50। তারা বলছেন লাইকলি। অন্যদিকে অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে আজ থেকে। কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা যে অনেক জায়গাতে রয়েছে একটি জেলার, তেমনটা নয়। একটি জেলার কোনো জায়গাতে হতে পারে, এমনটাই রয়েছে পূর্বাভাস। আগামীকাল থেকে যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে কোনো রকম আর সতর্কবার্তা থাকছে না কোনো জেলাতেই। তাই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল 14 তারিখ থেকে অনেক কমে যাবে, এটাই রয়েছে এখনো পর্যন্ত সব শেষ পাওয়া তথ্য। কলকাতা, হাওড়া, হুগলি থেকে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সর্বত্র বৃষ্টি কমে যাচ্ছে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, আরও চড়চড় করে তাপমাত্রা বাড়বে। ওয়েদার অফিস জানাচ্ছেন এখনও 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, সর্বোচ্চটা সারা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও। সুতরাং আবার গরম পরিস্থিতি আসছে। তবে বিরাট চিন্তার কোনো কারণ নেই, কারণ 42, 43, 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছে যাবার মতন পরিস্থিতি, লু হাওয়া বা গরম হাওয়া বা তাপপ্রবাহ হবার মতন পরিস্থিতি আগামী অন্তত 5 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই নেই। এটা সিস্টেম দেখাচ্ছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে, গরম কিছুটা ফিরছে, ভ্যাপসা গরম বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে আগামী কয়েকদিন ধরে চলতে পারে। তবে 18 তারিখ বা 18 তারিখের পর থেকে উত্তরবঙ্গে এই ওপরের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে, ব্যাপকভাবে বাড়বে। মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মে মাসের মূলত 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখের দিকে। নিচের দিকের যে জেলাগুলো রয়েছে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মূলত আজকে শেষ রাত, অর্থাৎ যে রাতটা ইতিমধ্যে হয়ে গেছে এবং আজকে সকাল পর্যন্ত সময় একটা বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু ওয়েদার অফিস বলেছিলেন। তাই উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির একটা পরিস্থিতি সকালও বা একটু বেলা পর্যন্ত থাকছে। তবে তারপর বেলার পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস, কোনো অংশে শুধু হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমনটাই জানাচ্ছেন তারা। তাপমাত্রা বাড়তে চলেছে মালদহ, দক্ষিণ দিনাজপুরে বেশি করে, ওপরের জেলাগুলোতে একটু কম বাড়তে পারে। 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়তে পারে সমগ্র উত্তরবঙ্গের জেলায় ভৌগোলিক অবস্থান অনুসারে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে অতটা না বাড়লেও মালদহ জেলার দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। সুতরাং বুঝতে পারলেন সারা পশ্চিমবঙ্গের ওয়েদার পরিস্থিতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে এবার আপনাদের জানাবো, একটি বঙ্গোপসাগর তথা আন্দামান সংলগ্ন সাগরে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন মডেল থেকে। যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানতে পারা যায়নি। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 20 থেকে 21 মে তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তর পরিস্থিতি যা দেখতে পাওয়া যাচ্ছে, শক্তিশালী হবারই সম্ভাবনা রয়েছে। তাই ঘূর্ণাবর্ত হচ্ছে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ হবে নিম্নচাপ, তারপর সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে, হতে পারে গভীর নিম্নচাপ,
আরও যদি শক্তি বাড়ায় তাহলে অতি গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপের পর যদি আরও শক্তি বাড়ে তাহলে সাধারণ ঘূর্ণিঝড়, আর যদি সাধারণ ঘূর্ণিঝড়ের পর আরও শক্তি বাড়ে তাহলে শক্তিশালী ঘূর্ণিঝড়, আর যদি আরও শক্তি বাড়ে তাহলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হবার একটা সম্ভাবনা থাকে। তবে এটাই হবে এমনটা আমরা বলছি না, তবে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আপনাদের জানালাম। পরবর্তী ক্ষেত্রে কি আসে এখনও তার আপডেট কিছু নেই, যেরকম আসবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে, বৃষ্টি খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতেও পারে, নাও পারে। আগামী কয়েকদিনের এটা পূর্বাভাস। ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে জানিয়েছেন মূলত বৃষ্টিপাত বাড়তে পারে, ত্রিপুরার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সেটা 16 তারিখের পর বা 16 তারিখ থেকে মূলত 17, 18, 19 তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ব্যাপক বৃষ্টির খবর কিন্তু নেই। ওপরের যে রাজ্যগুলো রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে যে পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টি বাড়তে পারে 16, 17, 18 তারিখের দিকে, 19, 20 তারিখেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তবে আজকের যে পূর্বাভাস 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। এই পর্যন্ত পূর্বাভাস। ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলো যেমন কেরল এবং কর্ণাটকে বৃষ্টি আরও বাড়তে চলেছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এছাড়া অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা সংলগ্ন, সেখানে হালকা হালকা বৃষ্টিটা হতে পারে। এছাড়া রয়েছে বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কণ, গোয়া, এদিকে যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা খবর নেই, হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে। তবে আবার আগামী 4 বা 5 দিনের মধ্যে প্রচণ্ড গরম পরিস্থিতি বাড়বে। রাজস্থান, গুজরাট, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবার কিন্তু গরমের একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে, যার ফলে উত্তর পশ্চিম থেকে আবার গরম হাওয়া বইতে পারে, এমন একটা সম্ভাবনা বা আশঙ্কা থাকছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি সারা ভারতবর্ষ জুড়ে। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়াতে বৃষ্টি কমছে, সঙ্গে গরম বাড়বে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কমছে এবং গরম বাড়বে। তাপপ্রবাহ শুরু হবে কিনা তার খবর বা আপডেট এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। বাংলাদেশের ক্ষেত্রে যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে বাংলাদেশে আজকে শেষ রাত যেটা হয়ে গেল এবং আজকে সকাল পর্যন্ত সময় উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি অনলাইন সিস্টেম দেখাচ্ছে। বিশেষ করে রাজশাহী রয়েছে, সঙ্গে রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ধরনের কোনো কোনো অংশে হতে পারে। সকালের পর থেকে বৃষ্টি কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলগুলো রয়েছে, যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে সেরকমভাবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। সকালের পর থেকে বৃষ্টি সারা দেশেই কমতে থাকবে, অর্থাৎ আজকে দুপুরের পর থেকে বাংলাদেশের আবহাওয়াতেও একটা পরিবর্তন আসছে। পরিবর্তন বলতে ঝড় বৃষ্টি কমতে চলেছে, যেটা হচ্ছিল সেটা আরও কমবে। অন্যদিকে গরম বাড়তে চলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, দিনের এবং রাতের অর্থাৎ মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দুটো টেম্পারেচারই বাড়তে চলেছে। এটাই রয়েছে আগামী দিনের আবহাওয়ার একটা পূর্বাভাস। তবে মূলত যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো জায়গায়, যেমন রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, এছাড়া সিলেট রয়েছে, চট্টগ্রাম রয়েছে, এই সমস্ত জায়গায় আগামী 2 বা 3 দিন খুব হালকা হালকা কোনো কোনো জায়গায় বা 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগগুলোর দিকে আগামীকাল থেকে সেইভাবে আর বৃষ্টি আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তাই সারা দেশ মূলত শুকনো আবহাওয়া আগামী দিনে আসতে চলেছে। তবে আবারও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা রয়েছে মূলত 18 তারিখ এবং 19 তারিখের দিকে। আবারও বাংলাদেশে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি বাড়তে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বাড়ার একটা নতুন করে সম্ভাবনা সবই সিস্টেম দেখাচ্ছে। তবে বাংলাদেশের আবহাওয়াতে একটা নতুন যে খবর পাওয়া যাচ্ছে, কারণ এই মুহূর্তে আবার ঘূর্ণিঝড় তৈরির মরশুম আসছে, তার জন্য একটা আশঙ্কা বা চিন্তা থাকে যে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা। তাই আপাতত যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, মে মাসের 20 তারিখ এবং 21 তারিখের আশেপাশে আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। সেই ঘূর্ণাবর্তটি কতটা শক্তি লাভ করতে পারে তার উপরই সমস্ত কিছু নির্ভর করছে। যদি সে শক্তি অর্জন করতে পারে তাহলে একটি নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ একটি সিস্টেম তৈরি হবার পর বা মডিফাই হবার পর সেই সিস্টেমটি কতটা সাগর থেকে শক্তি সঞ্চয় করতে পারে তার উপরই তার পরবর্তী সিস্টেমে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা নির্ভর করে। যদি নিম্নচাপটি তৈরি হওয়ার পর সে শক্তি না পায় তাহলে ওইখানেই থেমে গেল।
তবুও নিম্নচাপ তৈরির জন্য নিম্নচাপ যদি বাংলার দিকে আসে ঝড় বৃষ্টি বাড়তে পারে, তবে কোন দিকে যাবে এখনও কোনো পূর্বাভাস নেই। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো। তাই এখনও পর্যন্ত এটাই খবর, একটি সিস্টেম তৈরি হতে চলেছে আন্দামান সাগরের দিকে 20 এবং 21 মে তারিখের আশেপাশে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।